এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও। তখনও যারা মাঠে ছিলেন দুই একজন, বলা যায় না একেবারেই না জানা মানুষ, আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি। তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন, উনজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো। তাদের কি দেখবেন? তাদের রূপ চেহারা দেখবেন? তো কি দেখতে বললেন আল্লাহর নবী? তাদের কর্ম, তাদের আমল, তাদের বিদ্যা, তাদের পারিবারিক অবস্থা। হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে, খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না। সেটা কেমন হতে পারে? দোকানে বসে আড্ডা পিটা, অপ্রয়োজনীয় কথা বলা, এটাই হলো ভদ্রতা বিরোধী কাজ। এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না। তাহলে আমরা যারা দাড়ি ছোট করি, চেঁচে ফেলি, বউ পর্দায় থাকে না, মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, হুজুর মানুষ, কথার ঠিক ঠিকানা নেই, চুক্তি করে টাকা নিতে হয়, অগ্রিম নিতে হয়, তারপরে নানান ভান থাকে, কত কি হিসাব নিকাশ, কোথায় আছে ও কুমিল্লায় আর বলছে আমি প্রায় চিটাগাং পৌঁছে গেছি। তার মানে আমি তো অবাক, আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি। এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হুজুরের কি হবে, আমাদের কি হবে? আমার ভিতরে একটা সবসময় কাজ করে, অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। এইটা আমার ভিতরে কাজ করে। আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে। তারা আবার খুব কাছের মানুষ, তারাও জানে যে কৌশলে এগুলো হয় না, অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না, তারপরেও তাকে করা লাগছে। তো আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি, মাওলানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি। এত বিপদ ডেকে নেওয়া আসার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝি না। আমার জীবনে আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি, না বক্তৃতার জগতে, না এমনিতেই চলছি। যখন যেটা পেয়েছি তার চেয়ে আর একটা বড় রেডি হয়ে আছে, বোঝার চেষ্টাও করি না। যারা কামেল ফাজেল পাস করেছে, চাকরি পেয়েছে, মাসে বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে খায়, দিন কাটায়, তার নাম মাওলানা। যারা হুজুর বক্তৃতায় দেয়, এই জেলা থেকে ওই জেলা যায়, রাস্তাঘাটে খায়, টাকা পয়সা পায়, আহাল পরিবার নিয়ে সংসার চলছে, তার নাম হুজুর। তিনি কোরআন মাজিদ পড়বেন, বুঝবেন, এরকম পরিবেশ তার কাছে নাই। জেনারেল শিক্ষিত মানুষ, এক সময়ে সলাত আদায় করেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, চাকরি পেয়েছে, বড় চাকরি করে, এক পর্যায়ে বুঝেছে এবাদত করা লাগবে, তাই নামাজ রোজা শুরু করেছে। এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে, না পড়তে পারে, না বুঝতে পারে, কোনোটাই হয় না। আবার কোনো হুজুর বলেছেন তরজমা না বুঝতে পারলে পড়া গুনাহ হবে। আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না। যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না,
তিনি কিন্তু বুঝেন না। মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি, এরকম সাহস বড় বড় বিদ্বান যারা মুফাসসির তারাও করতে পারেনি। উনি কিভাবে এই কথা বললেন?